وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون حمد بحد مر خدائے پاک را حمد بحد مر خدائے پاک را خاک ایماداد مشت خاک را آنکھ در آدم امید و روح را آنکھ در آدم امید و روح را داد از طوفان نجات نوح را آکے فرما کر دے قہرش یاد را آکے فرما کر دے قہرش یاد را تا سزائے کر دے قومی عاد را সম্মানিত হাজিরিন সূরাতুল বাকারার 30 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলছেন হে নবী, হে আমার প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনি স্মরণ করুন। কি স্মরণ করবেন? যেদিন বা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, জমিনের মধ্যে খলিফা সৃষ্টি করতে চাচ্ছি। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তখন ফেরেশতারা কি বলেছিল? ফেরেশতারা বলেছিল যে হে আল্লাহ, আপনি জমিনে এমন ব্যক্তিকে কি সৃষ্টি করতে চাচ্ছেন, পাঠাতে চাচ্ছেন যে জমিনে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া বিবাদ করবে, কলহল সৃষ্টি করবে, ওয়ায়াসফিকুদ দিমা এবং রক্তপাত ঘটাবে, পরস্পর মারামারি করবে, এমন খলিফা এমন ব্যক্তিকে কি আপনি পাঠাতে চাচ্ছেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বললেন যে হে আল্লাহ, ইবাদত করাই যদি মূল মাকসাদ হয়, মূল উদ্দেশ্য হয়, তাহলে আমরা আছি কি জন্যে? আমরাই তো প্রশংসার সহিত আপনার তাসবিহ পাঠ করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি, এর জন্য তো আমরাই যথেষ্ট। কেন অযথা আপনি জমিনের মধ্যে খলিফা পাঠাবেন? কেন আপনি নতুন সৃষ্টি করবেন? এটা ফেরেশতাদের প্রশ্ন করলেন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক কি বললেন? যে হে ফেরেশতা, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। আমি আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে যা অবগত আছি সে সম্পর্কে তোমরা কি জ্ঞান রাখো না। তো দেখেন, পূর্বের যেই 28 এবং 29 নং আয়াতে কারিমা ছিল, এই আয়াত দুটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সাধারণ কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক বান্দাদেরকে নসিহত করেছিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে তোমরা শরীক করো না, আমি আল্লাহর নাফরমানি তোমরা করো না। নিয়ামতগুলো কি কি? আল্লাহ পাক বলেছিলেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা মৃত ছিলে, পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বে এনেছি, তোমাদেরকে আমি আল্লাহই সৃষ্টি করেছি। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, এরপর আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমরা প্রত্যেকে আমি আল্লাহর নিকট ফিরে আসবে।
এবং তোমাদেরকে আমি সৃষ্টি করেই ছেড়ে দেই নাই, সাথে সাথে তুমি যাতে সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারো এজন্য হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা বস্তুকে আমি আল্লাহ তোমার উপকারের জন্য সৃষ্টি করেছি। হয়তো তুমি বুঝো বা না বুঝো, তোমার জ্ঞানে ধরে বা না ধরে, প্রত্যেকটা বস্তু আমি আল্লাহ তোমার জন্য কি করেছি? উপকারের জন্য সৃষ্টি করেছি। কোনোটা জিনিস উপকারের জন্য, আর যদি আপনার মাথায় না ধরে যে এটা আমার কি উপকার করতে পারে, তাহলে মনে করবেন যে এই বস্তুটা আপনার শিক্ষার জন্য সৃষ্টি করছে, আপনার তার থেকে আপনি কোনো একটা কিছু শিক্ষা নেবেন, এই জন্য আল্লাহ পাক কী করেছেন? সৃষ্টি করেছেন। অর্থাৎ উপকার না হয় শিক্ষা, এই দুইটার কোনোটা থেকে কি না, খালি না। তো এই নিয়ামতের কথা বর্ণনা দিয়ে আল্লাহ পাক বলেছিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এত নিয়ামত দিলাম এরপরেও তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া আদায় করো। যার নুন খাচ্ছ তার গুণ গাচ্ছ না কেন, এটা আমি আল্লাহর বুঝা আসে না। তো একটু চিন্তা করেন যে এই যে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা, এটা কি কম বড় নিয়ামত বলে? আবার মৃত্যু দিবেন, মৃত্যুটাও কিন্তু আমাদের জন্য কি নিয়ামত বলেছিলাম না? এরপর আবার জীবিত করবেন। আমাদের উপর অনেকে অন্যায় করে, অনেকে অবিচার করে, এর বিচার আমরা পাই না। যদি জীবিত না করেন তাহলে এই বিচারটা তো দুনিয়া থেকেই সমাপ্ত হয়ে গেল, ঠিক কিনা বলেন? আবার জীবিত করবেন, এরপরে প্রত্যেকে আমরা আল্লাহর দরবারে ফিরে যাব। তো এই যে নিয়ামত দিলেন, এই সবগুলো নিয়ামত হচ্ছে সাধারণ নিয়ামত, যে নিয়ামতগুলো আল্লাহ পাক মানুষদেরকেও দিয়েছেন, জিনদেরকেও দিয়েছেন, তারপরে অন্যান্য পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতদেরকেও দিয়েছেন। যেমন একটা গরু বা একটা ছাগল, এই গরু ছাগল একসময় অস্তিত্বে ছিল না, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আবার এই গরু ছাগলদেরকে মৃত্যু দিবেন, আবার আল্লাহ পাক জীবিত করবেন। কারণ দুনিয়াতে থাকতে একটা গুতা দিছে, দুনিয়াতে থাকতে অনেকে কি করছে, বেহুদা গরুরে মারছে, এগুলোর বিচার হবে না। তো এই জন্য গরুকে আবার কি করবেন? জীবিত করবেন, বিচার হয়ে গরু মাটি হয়ে যাবে আর আমরা মাটি হব না। এটাই হলো কি তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য। বাকি সকলকে আল্লাহ পাক কী করবেন? জীবিত করবেন। এবং এই পৃথিবীতে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করছেন, কোনো না কোনো জিনিস গরুর জন্য উপকার, ঠিক কিনা? ছাগলের জন্য উপকার, তারপরে গাধার জন্য উপকার, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক পূর্বের দুই আয়াতের মধ্যে যে নিয়ামতের বর্ণনাগুলো দিয়েছেন, এগুলো আর মানুষের মাঝে, অন্যান্য সৃষ্টিজীবের মাঝে আর মানুষের মাঝে কোনো কি নাই, পার্থক্য নাই। সাধারণ নিয়ামতগুলো আল্লাহ পাক দিয়েছেন, বিশেষ কোনো নিয়ামত নয়। তো এই সূরাতুল বাকারার 30 নং আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বিশেষ কিছু নিয়ামতের কথা স্মরণ করা দিয়া বলবেন যে পূর্বে সাধারণ কিছু নিয়ামতের কথা স্মরণ করাইছি, এখন দেখো গোটা সৃষ্টি থেকে তোমাদেরকে আমি আলাদা করেছি কিছু বিশেষ বিশেষ নিয়ামত দিয়ে। সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। বিশেষ বিশেষ নিয়ামত, বিশেষ বিশেষ নিয়ামতের প্রথম নিয়ামত কি? আল্লাহ পাক বলছেন ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে দুনিয়াতে খলিফা হিসেবে বানাইছি, খলিফা হিসেবে পাঠাইছি। খলিফা অর্থ কি? প্রতিনিধি। খলিফা অর্থ কি? দায়িত্বশীল। অর্থাৎ দুনিয়ার অন্যান্য মাখলুক যাদের ঘুম আছে, খাওয়া আছে, এক সময় শেষ হয়ে যাবে, তাদের হিসাব কিতাব নাই। তোমাদেরকে খলিফা, দায়িত্বশীল প্রতিনিধি বানিয়েছি। মানে কি? তোমাদেরকে দুনিয়াতে ঘুম আর খাওয়ার জন্য পাঠাই নাই, তার মানে দায়িত্ব দিয়া পাঠাইছি। দায়িত্বটা কি? আমি আল্লাহর শরীয়তকে, আমি আল্লাহর ইনসাফকে, দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। তোমার 3.5 হাত বডির মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সব জায়গায় আমি আল্লাহর দিনকে কি করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে। শরীয়তকে, আল্লাহ পাকের আদেশ নিষেধকে 3.5 হাত বডির মধ্যে অ্যাপ্লাই করার নামেই কি বলেন? খেলাফত। পরিবারের মধ্যে অ্যাপ্লাই করার মানেই কি? খেলাফত। তারপরে রাষ্ট্রের মধ্যে অ্যাপ্লাই করার মানেই কি? খেলাফত। আপনি 3.5 হাত বডির মধ্যে আপনি
আল্লাহ পাক যে আদেশগুলো দিয়েছেন, নিষেধগুলো করেছেন, এগুলো মানেন না, তাহলে আপনি আল্লাহর খলিফা হতে পারলেন না। অন্যান্য সৃষ্টিজীবের মাঝে আর আপনার মাঝে কি নাই, কোনো পার্থক্য নাই। অন্যান্য সৃষ্টিজীব খায় ঘুমায়, আপনি এমন কী করছি, খাই ঘুমাচ্ছি। অন্যান্য সৃষ্টিজীব যৌবিক চাহিদা পূরণ করে, আমরাও কি করছি, অকাতারে জিনা বেবিচার, কোনো পার্থক্য নাই। কোনটা হালাল, কোন পন্থায় আমার এই যৌবনটা ব্যবহার করলে হালাল হবে আর কোন পন্থায় হারাম হবে। অন্যান্য পশু কি তাদের কোনো আছে, মানার মাদ্দা আছে, কোনো দেয়াল আছে? কোনো কিচ্ছু নাই, ইচ্ছা মতো তারা জিন্দিগি গঠন করছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে একটা শরীয়ত দিয়া দিয়েছে। শরীয়ত যারা মানবে তারাই হচ্ছে আল্লাহ পাকের কি বলেন, খলিফা। তো যারা আল্লাহ পাকের খলিফা হবে তারা সমস্ত সৃষ্টি জীব থেকে কি হয়ে যাবে, আল্লাহর দরবারে দামি হয়ে যাবে। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সমস্ত শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এখানে আল্লাহ পাকের প্রতিনিধি হওয়ার মানে এই নয় যে মানুষ আল্লাহ পাকের সমতুল্য হয়ে যাবে বা মানুষ আল্লাহ পাকের ক্ষমতা পেয়ে গেছে। তার মানে আপনি একজনকে দায়িত্ব দিয়ে পাঠাইলেন এক জায়গায়, তার মানে আপনি সেখানে যেতে পারছেন না বিদায় আপনার দায়িত্ব হয়ে সে ওইখানে যা ওই কাজটা করে দিচ্ছে, ঠিক না? তার মানে আপনি আপনার পাওয়ার কেমন যেন কি তাকে দিয়ে দিছেন। বিষয়টা এমন না যে আল্লাহ পাক আমাদেরকে খলিফা বানাইছে মানে আমরা আল্লাহ পাকের সমতুল্য হয়ে গেলাম, আল্লাহ পাকের মতো পাওয়ার পেয়ে গেলাম। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে দায়িত্ব। কি বলেন? আল্লাহ পাক আমাদেরকে সুনির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এই দায়িত্বগুলো যদি আমরা দুনিয়ার জমিনে অ্যাপ্লাই করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলেই খলিফার মর্যাদা আল্লাহর দরবারে আমরা পাবো, অন্যথায় কুশ্চিন কালেও কি পাবো না। তো এক নম্বরে আল্লাহ পাক আমাদেরকে খেলাফতের মর্যাদা দিলেন। সুবহানাল্লাহ। যখন খেলাফতের মর্যাদা দিলেন তখন ফেরেশতারা প্রশ্ন করল যে হে আল্লাহ, জমিনে খলিফা পাঠানোর দরকার নাই, আমরাই তো আপনার ইবাদতের জন্য আছি। আল্লাহ পাক বুঝাতে চাইলেন যে ফেরেশতারা কিন্তু প্রশ্ন করেছিল, মানা করেছিল, তথাপিও হে মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, ফেরেশতাদের কথা আমি শুনি নাই। তো আমাদের উপর আল্লাহ পাকের রহমত, বরকত, নিয়ামত আছে কিনা বলেন? তখন যদি ফেরেশতাদের কথা শুই না যদি আমাদের না পাঠাইতেন, আমরা এই যে আমল নিয়া কবরে যা এই যে বিশাল বড় জান্নাত পাবো, এই নিয়ামতকে অর্জন করতে পারতাম বলেন? পারতাম না। তো আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করেছিল? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি যে জমিনের মধ্যে খলিফা পাঠাতে চাচ্ছেন, ওই খলিফারা তো জমিনের মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। যদি ইবাদতেই আপনার মূল উদ্দেশ্য হয়ে থাকে, আমরা ফেরেশতারা কি জন্য আছি? আমরা তো ফেরেশতারা সদা সর্বদা আপনার ইবাদতের মধ্যে লিপ্ত আছি। সুতরাং জমিনের মধ্যে এমন মারামারি কাটাকাটি করনেওয়ালা খলিফা পাঠানোর দরকার কি? ফেরেশতারা কি করেছিলেন? প্রশ্ন করেছিলেন। আল্লাহ পাক কি শুনেছেন বলেন? আসলে দেখেন, ফেরেশতারা যে প্রশ্ন করছে, এই প্রশ্নটা কিন্তু জানার জন্য করেছে। এমন না যে আপনি কেন এই কাজটা করবেন, আল্লাহ পাককে বাধা দেওয়ার জন্য, আল্লাহ পাকের মুখের উপর কোনো কথাকে বলার জন্য তারপরে বেয়াদবি স্বরূপ কাজটা করেছেন, বিষয়টা এমন না। আল্লাহ পাকের প্রতি ভক্তি, মহব্বত, শ্রদ্ধার কারণে ফেরেশতারা প্রশ্নটা করেছিলেন। মনে করেন যে একটা অফিসের মধ্যে একজন বস, সে তার কিছু কর্মচারীকে নিয়োগ দিবে। তো যে কর্মচারীগুলো নিয়োগ দিবে, পুরাতন যে কর্মচারী, তারাও কিন্তু কাজের মধ্যে কি আছে, লিপ্ত আছে। তো ওই পুরাতন কর্মচারীগুলো জানতে পারছে নতুন যে কর্মচারীগুলো নিয়োগ দিবে, ওই কর্মচারীগুলোর মধ্যে ভালো লোকও আছে, খারাপ লোকও আছে। তো খারাপ লোক যদি আইসা খারাপ কাজ করে, আমার মালিক কষ্ট পাবে কিনা বলেন? তো সেই দৃষ্টিকোণ থেকে পুরাতন কর্মচারীরা বলল যে বস, আমরাই তো আপনার কাজগুলো
সুন্দরভাবে করে দেওয়ার জন্য আছি। নতুন কর্মচারী রাখার দরকার কি? এদের মধ্যে তো ভালো লোকও আছে, খারাপ লোকও আছে। খারাপ লোকরা উল্টাপাল্টা করলে আপনি কষ্ট পাবেন, এই কষ্ট আমরা সহ্য করতে পারবো না। সুতরাং তাদেরকে নিয়োগ দেওয়ার কি নাই দরকার। এই যে কথাটা বললো, এটা কিসের কারণে? ভক্তির কারণে, মহব্বতের কারণে, ঠিক কিনা বলেন? তার মালিকের সাথে বেয়াদবি, না আমরা আছি, আর নতুন কাউরে আনতে পারবেন না। এই দৃষ্টিকোণ থেকে, কোন দৃষ্টিকোণ থেকে? যে ভক্তির কারণে, শ্রদ্ধার কারণে। কারণ ফেরেশতারা জানতে পেরেছিল যে ইতিপূর্বে দুনিয়াতে জিন জাতি আসছে, উল্টাপাল্টা করছে, নানান রকম কাটাকাটি মারামারি করছে। এই জিন জাতিদেরকে বিলুপ্ত করা হয়েছে। এরপরে যে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন, এদের মধ্যে ভালো লোক থাকবে, খারাপ লোক থাকবে, এটা ফেরেশতারা কি জানতে পেরেছে। সেই জানা থেকে তারা কথাটা বলেছিল, বেয়াদবি স্বরূপ নয়। তো আল্লাহ পাক কি বলেছিলেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক জবাব দিলেন, হে ফেরেশতারা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, তোমরা যেই ভয় করছো তাদের মধ্যে খারাপ লোক থাকবে, ভালো লোক থাকবে। যেই ভয়টা তোমরা করছো, যে বিষয়টার উপর তোমরা ভিত্তি করে তাদেরকে সৃষ্টি করতে মানা করছো, ওই বিষয়টার কারণেই, ওই বিষয়ের কারণে আমি আল্লাহ মানুষদেরকে দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। যার মধ্যে কোনো খারাপ কিছু করার শক্তি নাই, যার মধ্যে অপরাধ করার কোনো শক্তি নাই, তার সামনে যদি আমার বিধানকে তুলে ধরি, তাহলে আমার বিধান বাস্তবায়ন হবে কিনা বলেন? একজন মানুষের মধ্যে খারাপ কাজ করার শক্তি আছে এবং ভালো কাজ করার শক্তিও আছে সমান সমান। তার সামনে যদি আল্লাহ পাক বিধান নাজিল করেন, সে চিন্তা করবে আমার আল্লাহ এই বিধানটা দিয়েছে, সুদ খেতে নিষেধ করেছেন, ঘুষ খেতে নিষেধ করেছেন, করা যাবে না। আরেকজন চিন্তা করবে আল্লাহ পাক জিনা করলে এই শাস্তি, এই শাস্তির মুখে পড়া যাবে না, জিনা করা যাবে না। এই যে খারাপ গুণ আছে দেখেই তো তার মধ্যে ভালো যে অ্যাপ্লাই আল্লাহ পাক বিধানটা দিলেন, ওই বিধানটা অ্যাপ্লাই করার জায়গা থাকে, ঠিক কিনা বলেন? যদি ফেরেশতাদের দেখেন তাদের মধ্যে খারাপ কোনো কিছু করার কোনো স্কোপ নাই, শক্তি নাই, যে ফেরেশতারে সেজদার মধ্যে লাগায় রাখছে সে দিনকে দিন সেজদার মধ্যে আছে, যে ফেরেশতাকে রুকুর মধ্যে লাগিয়ে রেখেছে ওই ফেরেশতা রুকুর মধ্যেই পড়ে আছে, কারণ তার মধ্যে গুনাহ করার কোনো টেন্ডেন্সি নাই, শক্তি নাই, পাওয়ার নাই। সুতরাং ফেরেশতাদের সামনে যদি আল্লাহ পাক ফেরেশতাদের জন্য কোরআন নাজিল করে এবং কোরআনের মধ্যে লেখা থাকে যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, তাহলে সেখানে কি বাস্তবায়ন হবে? কারণ তারা তো সুদ ঘুষ কি এটাই জানে না, জানে বলেন? তো আল্লাহ পাক চাইলেন যে আমি এমন একটা জাতি সৃষ্টি করব যে জাতির মধ্যে দুই শক্তি একসাথে থাকবে, খারাপ গুণ, খারাপ করারও শক্তি থাকবে, ভালো কাজ করারও কি থাকবে, শক্তি থাকবে। একটা মানুষ পথ দিয়ে হেঁটে যাচ্ছে, 100 টাকা পরে থাকতে দেখলো, তো সে ওই টাকাটা যখন উঠাবে, ভিতর থেকে একজন বলছে টাকাটা উঠা, আরেকজন বলছে টাকাটা উঠাইস না। তার মানে কি? আমাদের মধ্যে দুইটা জিনিস কি কাজ করে। তো মানুষের মধ্যে দুইটা জিনিস কাজ করে। আল্লাহ পাক বলেন যে এজন্যই আমি মানুষ পৃথিবীতে পাঠাবো, ভালো করারও শক্তি থাকবে, খারাপ করারও শক্তি থাকবে, সাথে সাথে আমি আল্লাহ কোরআন নাজিল করব, বিধান দিয়ে দিব। আমার যে বান্দারা তারা আমি আল্লাহকে না বিশ্বাস করে ওই কোরআনের মধ্যে যা আছে, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম, সবগুলো থেকে বিরত থাকবে, তার জন্যই আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, তাকেই আমি আল্লাহ আমার খলিফা হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে এমন জাতি আমি পৃথিবীতে পাঠাতে চাচ্ছি। হামদে বেহাদ মর খুদায়ে পাকরা, হামদে বেহাদ মর খুদায়ে পাকরা, খাকে ইমাদাদে মুশতে খাকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন নিয়ামত আমাদেরকে দিয়েছেন, চিন্তা করছেন? আমাদের পুরা শরীরটাই মাটির এক মুষ্টি, কি বলেন?
মাটির এক মুষ্টি, কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না। সে মাটির এক মুষ্টির মধ্যে আল্লাহ পাক রূহ ফুঁকে দিলেন, সাথে সাথে ইমানের মতো মহা দৌলতও দিয়া দিলেন। সুবহানাল্লাহ, দুনিয়াতে পাঠাই দিলেন। সুতরাং আল্লাহ পাক আপনার আমার জন্মের পূর্বেই খলিফা হিসেবে আমাদেরকে ঘোষণা দিয়া দিয়েছেন। সেই খেলাফতের পথকে ছেড়ে দিয়ে আমরা কোন পথে অগ্রসর হচ্ছি বলেন? সেই খেলাফতকে ছেড়ে দিয়েছি আমরা, এখন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের উপর আমাদের জীবনটাকে কি করছি? পরিচালিত করছি। আমাদের ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের বিধান নাই, খেলাফত নাই, পরিবারের মধ্যে নাই, সমাজের মধ্যে নাই, রাষ্ট্রের মধ্যে নাই, কোথাও আল্লাহ পাকের কি নাই বলেন? খেলাফত নেই। ব্যক্তির মধ্যে নেই। আল্লাহ পাক যেভাবে চলতে বলেছেন আমি কি সেভাবে চলি বলেন? পরিবারের মধ্যে নাই। একটা মানুষ নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ চলে আসছে, তারপরে দেখবেন যে তার সন্তানাদি বিবাহ দিচ্ছে সব ইহুদি খ্রিস্টান হিন্দুদের নিয়ম অনুসারে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ইবাদত সব কিছু করছে, বিবাহ শাদীর বেলায় কি নাই? আল্লাহ পাকের বিধিবিধান নাই। তারপরে জাকাত দেওয়ার বেলায় আল্লাহ পাকের বিধিবিধান নাই। তারপরে পর্দা করার বেলায় আল্লাহ পাকের কি নাই? বিধিবিধান নাই। ব্যবসার বেলায় আল্লাহ পাকের বিধিবিধান নাই। কোনো কিছুর মধ্যে আল্লাহ পাকের বিধিবিধান নাই। আছে শুধু মসজিদে যখন ঢুকবো তখন আল্লাহ পাকের বিধি। আর কোথাও কি নাই বলেন? আল্লাহ পাকের সব কিছু ছাঁটাই করে করে কি করে দিয়েছে? একেবারে নস্যাৎ করে দিয়েছে, একেবারে সব কিছু ধুয়া মিশা সাফ করে দিয়েছে। তো আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি পাঠাই নাই, খলিফা বানাইয়া পাঠাইছি, দায়িত্ব দিয়া পাঠাইছি। তুমি যে তোমাকে দুনিয়াতে পাঠাইছি এমনি এমনি না, তোমার ঘাড়ের উপর কি আছে বলেন? দায়িত্ব আছে। তোমার মেয়ে যে পর্দা করে না, তোমার ছেলে যে নামাজ পড়ে না, এ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তুমি যে ইসলামের উপর চলো না, প্রত্যেকটা কর্ম সম্পর্কে তোমাকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব দিয়া এরপরে তোমাকে পাঠাইছি, খালি খালি পাঠাইনি। অথচ আমরা সেই আল্লাহ পাকের বিধিবিধানকে বাইপাস করে মানুষের তৈরি করা গণতন্ত্র, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের উপর আমাদের জীবনটাকে কি করছি? পরিচালিত করছি। এখন তো অনেক সুশীল মানুষ বলেই যে ধর্ম এটা ব্যক্তিগত বিষয়, রাষ্ট্রের মধ্যে ধর্মকে টেনে আনা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। গণতন্ত্রের হারিকেন আমাদের হাতে কি করছে বলেন? ধরায় দিছে। আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের যে সংজ্ঞা দিয়েছিলেন সেই সংজ্ঞাটা কি বলেন তো? মুখস্থ আছে? ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আব্রাহাম লিঙ্কন বলেন যে গণতন্ত্র হচ্ছে জনগণের অধিকার বাস্তবায়ন করা। জনগণের অধিকার কি করা বলেন? বাস্তবায়ন করা, জনগণের শাসন কায়েম করা। তো এই যে আব্রাহাম লিঙ্কন এই যে সংজ্ঞাটা দিলেন, এই সংজ্ঞার উপর আমরা কি আমল করি বলেন? সংজ্ঞা তো দিয়েছেন, এই সংজ্ঞার উপর আমাদের আমল নাই। কিভাবে দেন? তিনি বলেন যে গণতন্ত্র হলো জনগণের অধিকার বাস্তবায়ন করা। আমরা কি আসলে জনগণের অধিকার বাস্তবায়ন করি না দলের অধিকার বাস্তবায়ন করি? কোনো ভয় আছে বলেন? দলের অধিকার বাস্তবায়ন করি। যখন যে দল আসে 5 বছরে সেই দল যদি ফকিন্নি থাকে কি হয়? একেবারে বাড়ি গাড়ির এই এলাকার মধ্যে অনেক লোক আছে, দেখবেন যে কোনো ভাত খাইতে ভাত পাইতো না, দলে ঢুকছে, কোনো একটা পদ পাইছে, 5 বছরে 10 বছরে 2-3টা বাড়ির মালিক হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে দেখেন যে তিনি যে বললেন যে জনগণের অধিকার বাস্তবায়ন করা, আমরা দলের অধিকার কি করছি? বাস্তবায়ন করছি। অর্থাৎ যে দল যখন ক্ষমতায় যায় ওই দলের মানুষগুলা বাড়ি গাড়ি করে ফেলে। ঠিক কিনা বলেন? তাহলে কি জনগণের অধিকার প্রতিষ্ঠা হইল নাকি দলের অধিকার প্রতিষ্ঠা হইল? দলের অধিকার প্রতিষ্ঠা হইল। দেখেন, যে দল যখনই ক্ষমতা যায় সেই দল তখনই নিজের পকেটটাকে কি করে? ভারী করে। এবং এক দল আরেক দলের উপর কি হয়? চড়াও হয়, মেরে ফেলে, দেখতে পারে না, দৌড়ের উপর রাখে, মামলা হামলা। ঠিক কিনা বলেন? তাহলে এটা হচ্ছে গণতন্ত্রের ফলাফল। এটা কি বলেন? গণতন্ত্রের ফলাফল। অথচ গণতন্ত্র এটাকে ইসলাম কখনো সাপোর্ট করে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে খেলাফত বলে
ইসলাম বলে যে আহলুল হাল্লি ওয়াল আকলি, অর্থাৎ যোগ্য ব্যক্তিকে পরামর্শের ভিত্তিতে, যোগ্য ব্যক্তিকে কি বলেন, পরামর্শের ভিত্তিতে ক্ষমতায় আনা। যোগ্য ব্যক্তিকে পরামর্শের ভিত্তিতে ক্ষমতায় আনা। এই বাংলাদেশের মধ্যে মাথাওয়ালা লোক আছে কিনা বলেন, আলেমুলামা লোক আছে, আল্লাহ ভীরু লোক আছে। এরা যখন 500 জন 1000 মানুষ বসে তারা চিন্তা করবে যে এই বাংলাদেশকে পরিচালিত করার জন্যে, সুশীলভাবে সুন্দরভাবে পরিচালিত করার জন্যে যোগ্য লোককে, এরকম যখন 2 জন 5 জন 10 জন বাছাই করবে, সেখান থেকে একজন বাছাই করবে, এর দ্বারা কখনো উল্টাপাল্টা হবে না। যেমন দেখেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, সে কিন্তু ভোটের মাধ্যমে আসে নাই, সে কিন্তু কিসের মাধ্যমে আসছে, পরামর্শের ভিত্তিতে। এরা যত যাই হোক, এটাই হলো ইসলামের নীতি। এরা যতই যাই হোক দেখবেন যে দুর্নীতি করবে না। কারণ কি, এদের মধ্যে একটা ভয় আছে যে জনগণ, দেশের মাথাওয়ালা মানুষরা আমাদেরকে পরামর্শ করে আমাদেরকে একটা জায়গায় বসাইছে। যদিও অনেকের ব্যাপারে কিলোকাল আছে, অনেক কথা আছে, তবুও দেখবেন যে দলীয় যারা ক্ষমতায় যায় এরা যে দুর্নীতিটা করে, এদের মাধ্যমে এই দুর্নীতিটা কখনো হবে না। কারণ কি, এরা পরামর্শের ভিত্তিতে কি আসছে, ক্ষমতায় আসছে। তো ইসলাম এটাই বলে। কিন্তু গণতন্ত্র বলে কি, গণতন্ত্র ক্ষমতা চেয়ে নেয়। গণতন্ত্র কি করে বলেন, ক্ষমতা চেয়ে নেয়। পরামর্শ মানে না, ক্ষমতা চেয়ে নেয়। কিভাবে, যখন ক্ষমতা চেয়ে নেবে সেখানে লবিং হবে, সেখানে গ্রুপিং হবে, সেখানে টাকা ঢালার অনেক কিছু আসবে, ঠিক কিনা বলেন। নমিনেশন কিনতে যে লাখ লাখ টাকা খরচ করবে, হ্যাঁ, এবং নমিনেশন যখন লাখ লাখ টাকা খরচ করবে তখন খুব মিষ্টি মিষ্টি কথা বলবে জনগণদের দুয়ারে গিয়ে, এই করব সেই করব। নমিনেশন দিয়ে যখন ক্ষমতায় চলে যাবে তখন চিন্তা করবে যে আমার ওই যেহেতু ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে অনেক ক্ষমতাটা চায় আনছি, অনেক টাকা পয়সা খরচ করে ক্ষমতাটা পাইছি, সুতরাং এই টাকা জনগণদের উপর দিয়ে উঠাইতে হবে। দেশের 12টা বাজায়া এরপরে এই টাকাটা কি করতে হবে বলেন, উঠাতে হবে। কারণ কি, গণতন্ত্রের মূল থিওরি হচ্ছে ক্ষমতা চেয়ে নেওয়া, ঠিক কিনা বলেন। তো তারা যখন ক্ষমতায় বসলো তখন তাদের দুর্নীতির বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম কথা বলে, দেশের সুশীল মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষরা যখন কথা বলে, তখন ওই সমস্ত ক্ষমতাশীল ব্যক্তিরা তারা চিন্তা করে যে হায় হায়, এত কষ্ট করে লবিং করে, এত কষ্ট করে নমিনেশন কিনে ক্ষমতায় আসলাম, রাজনীতি করলাম টাকা কামানোর জন্য, আর এখন দেখি তারা আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং তাদের উপর ট্যাগ লাগায় দাও। এই হচ্ছে পাকিস্তানি, কি পাকিস্তানি, এ হচ্ছে যুদ্ধ অপরাধী, তারপরে এই হচ্ছে কি বলেন মোল্লাতন্ত্র, তারপরে এই হচ্ছে নানান রকম জঙ্গিবাদ, বিভিন্ন ট্যাগ লাগায় দেয়। কারণ কি, তার গরম ভাতে কি ভাত বসাইছে, তার গরম ভাতে ভাত। কারণ কি, সে তো ক্ষমতা চেয়ে নিছে এবং অনেক লবিং করে ক্ষমতাটা পাইছে। কিসের কারণে, টাকা কামানোর কারণে, জনগণের সেবা করার কারণে বলেন, সেবা করার কারণে নয়। এবং দেখেন একটা জিনিস আশ্চর্য হবেন যে বাংলাদেশের দিকে তাকান, এই বাংলাদেশে একজন পুলিশ হইতে যোগ্যতা লাগে, ঠিক কিনা বলেন, আর্মি হইতে যোগ্যতা লাগে, ডিসি, ওসি, এসপি, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, যাই হন না কেন তার একটা যোগ্যতা লাগে কিনা বলেন। আমি এখানে ইমামতি পাইছি, যোগ্যতা ছিল কিনা বলেন, যোগ্যতা। তারপরে আপনি সাধারণ একটা শিক্ষক হবেন, যোগ্যতা লাগবে। যেই কোনো সেক্টরে যান আপনার যোগ্যতার পরিচয় দিতে হবে। কিন্তু বাংলাদেশের একটাই সেক্টর, সেখানে যোগ্যতা লাগে না, সেখানে সেই সেক্টরটা কি, মন্ত্রী এমপিদের সেক্টর। আপনি সাধারণ রাস্তা থেকে যদি হাওমাও করে আন্দোলন করে কোনো একটা কিছু চেষ্টা ফিকির করেন, আপনি মন্ত্রী এমপি কি অনায়াসে হয়ে যেতে পারবেন। আপনার যোগ্যতার দরকার নাই, বড় কোনো সার্টিফিকেটের দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই, আপনি নেতা হয়ে যেতে পারবেন। হিরো আলম ফিরো আলম নাই, যে কেউ হয়ে যেতে পারবে নেতা, ঠিক কিনা বলেন। তাহলে দেখেন গণতন্ত্রের ক্ষেত্রে যোগ্যতার প্রয়োজন হয় না, গণতন্ত্রের ক্ষেত্রে কি হয় না, যোগ্যতার প্রয়োজন হয় না।
এজন্যই ইসলাম বলে যে গণতন্ত্র হারাম। ইসলাম কি বলে বলেন? গণতন্ত্র হারাম। কারণ এই সব কিছু লবিং করে একজন মানুষ যখন ক্ষমতা পেয়ে যায়, অযোগ্য ব্যক্তি যখন ক্ষমতা পেয়ে যায়, তখন সে দেশের সেবা করবে না, বরং দেশের 12টা বাজায় দিবে। ঠিক কিনা বলেন? এমনিভাবে গণতন্ত্রে নারীর ভূমিকাটা কি দেখেন। গণতন্ত্রে বলে নারী পুরুষ সবাই সমান। একজন পুরুষ যেমন প্রধানমন্ত্রী হতে পারে, একজন নারীও কি তেমনি প্রধানমন্ত্রী হতে পারবে। আর ইসলাম বলে যে না, নারী সম্মানিত, নারী সম্মানিত একটা বিষয়, সম্মানিত একটা নাম। আপনি মনে করেন যে একজন ব্যক্তি 5 কেজির বোঝা কি করতে পারে, বহন করতে পারে, তারা যদি 50 কেজি দিয়া দেন, সে কি বহন করতে পারবে বলেন? বহন করতে পারবে না। তো আল্লাহ পাক নারীকে সৃষ্টি করেছেন এমনভাবে সে ক্ষমতার বোঝাকে বহন করতে পারবে না, উল্টাপাল্টা করে ফেলবে। বাংলাদেশে উল্টাপাল্টা হয়েছে কিনা বলেন? এই নারীদের ক্ষমতায়নের কারণে এই 54 বছরে বাংলাদেশ কতটুকু উন্নতি হয়েছে একবার বলেন? হয় নাই তো। অথচ আমাদের পাশের মালয়েশিয়া দেখেন, সিঙ্গাপুর দেখেন, তাদের রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত কোনো নারীকে ক্ষমতায় বসায় নাই। এবং আমেরিকার দোহাই যে তারা দেয় গণতন্ত্র গণতন্ত্র বলে, এই আমেরিকা গণতন্ত্র শুরু হওয়া থেকে নিয়ে এখন পর্যন্ত এই 250 বছরে একবার নারীকে ক্ষমতায় বসায় না। কারণ তারা জানে ইসলামের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছিলেন, যে জাতি নারীকে শাসক বানায় ওই জাতি কখনো সফল হতে পারবে না। যে পুরুষ, যে দেশের মধ্যে পুরুষ থাকা সত্ত্বেও নারী প্রধানমন্ত্রী হয়ে যায়, ওই দেশের পুরুষগুলা জমিনের উপরে থাকার চাইতে জমিনের নিচে ঢুকে যাওয়া অনেক উত্তম। কে বলে গেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমেরিকা তারা আল্লাহর নবীর কি বলেন এই কথার উপর কি করছে? আমল করছে। এখন পর্যন্ত তারা তাদের দেশে বারো নারীকে কি করেন নাই, ক্ষমতায় বসে। পক্ষান্তরে আমরা মুসলিম রাষ্ট্র, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা বারবার নারীকে কি করছি, ক্ষমতায় বসাচ্ছি, আর আমাদের দেশের 12টা বাজাচ্ছে। কারণ যে আল্লাহ পাক নারী পুরুষকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাকেই তো বিধান নাজিল করে দিছেন কে ক্ষমতা পাবে আর কে ক্ষমতা পাবে না। ঠিক কিনা বলেন? তো তার কথাকে মাইনাস করে, বাইপাস করে যদি আমাদের মন মতো নিয়ম চালু করে একজনকে ক্ষমতায় বসাই, দেশে কি বরকত আসবে না 12টা বাজবে বলে? 12টা বাজবে। এমনিভাবে দেখেন এই গণতন্ত্রকে ইসলাম সাপোর্ট করে না। কারণ গণতন্ত্রে শাসকের একটা কর্তৃত্ব থাকে। গণতন্ত্রে কি থাকে বলেন? শাসকের একটা কর্তৃত্ব থাকে। যেমন শাসক নীতি পরিবর্তন করতে পারে, মন চাইলে নতুন আইন প্রণয়ন করতে পারে। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি ইতিপূর্বেও হাসিনার আমলে তার সময় তার পিতার আইনকে বাস্তবায়ন করার জন্যে বা দেশের ইসলামপন্থীদেরকে ধ্বংস করার জন্য, ইসলামের ধ্বংস করার জন্য বা আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়ার জন্যে বিভিন্ন নিয়ম তার পক্ষ থেকে চালু করেছিল। যেমন ডিজিটাল আইন, এটা আগে ছিল না। সে এই ডিজিটাল আইনের দোহাই দিয়ে কত আলেম ওলামাদের যে জেলে নিয়েছে এটা বলার বাহিরে। ডিজিটাল আইনের দোহাই দিয়ে কি কত আলেম ওলামাদের জীবন শেষ করে দিয়েছে, কত ইসলামপন্থীদের জীবন শেষ করে দিয়েছে জঙ্গির তকমা দিয়ে। আপনি কল্পনাও করতে পারবেন না কত মানুষকে আয়না ঘরে রেখেছে এই ডিজিটাল আইনের দোহাই দিয়ে। কারণ সে তার পক্ষ থেকে আইনটাকে কি করেছে, নবায়ন করেছে। যুদ্ধ অপরাধী আইন আগে ছিল না, তার আমলে কি করছে, চালু করেছে। এই আমল, এই আইনের দোহাই দিয়ে কত জামাতের নেতারা কি দিয়া দিছে, ফাঁসি দিয়া দিছে। তো এই যে তার মন মতো যখন গণতন্ত্র থাকবে, তখন গণতন্ত্রের যে শাসক, এই শাসকের নিজের একটা কর্তৃত্ব থাকে। মন চাইলেই সে একটা আইনকে কি করতে পারবে, প্রণয়ন
করতে পারবে, যে আইনটা অন্যের জন্য কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য জনগণ ইসলাম কি করে না, গণতন্ত্রকে সাপোর্ট করে না। পক্ষান্তরে ইসলামী শাসন ব্যবস্থা দেখেন, ইসলামী যে খলিফা হবে, খেলাফত যার হাতে থাকবে, তার নিজস্ব কোনো আইন থাকবে না, সম্পূর্ণ আইন কোরআন হাদিস থাকবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সে নিজের পক্ষ থেকে ইচ্ছে করলে সে আইন কখনো প্রণয়ন করতে পারবে না। আইন যদি প্রণয়ন করতে হয় তাহলে কোরআন ও হাদিসের দিকে তাকে যেতে হবে। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। 8ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। 8ম হিজরিতে তিনি ইসলাম গ্রহণ করেন। 640 খ্রিস্টাব্দে তিনি মিশর জয় করেন। মিশর কি করেন? জয় করেন। এবং সেই মিশরের মধ্যে কায়রোতে তার নামে একটা মসজিদও আছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তাকে মিশরের গভর্নর বানায় দেওয়া হয়, যেহেতু সে মিশর জয় করেছে। তো গভর্নর থাকা অবস্থায় এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে একবার এক খ্রিস্টান ছেলের সাথে ঘোড়ার দৌড় লাগাইছে। আগে কি লাগাইতো? ঘোড়ার দৌড়। তো ঘোড়ার দৌড় লাগাইছে, ঘোড়ার প্রতিযোগিতা লাগাইছে যে কে আগে পারে। তো আমর ইবনুল আসের ছেলে তিনি ফার্স্ট হয়েছেন, কিন্তু ওই খ্রিস্টানের ছেলে সে কি করে না, স্বীকার করে না। তো স্বীকার না করাতে গভর্নরের ছেলে তো একটু হইলেও একটু পাওয়ার আছে কিনা বলে, তো ওই খ্রিস্টান ছেলেকে আইনা চাবুক দিয়ে কি ইচ্ছা মতো বাইরেছে। কার ছেলে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। তো এই খ্রিস্টান ছেলে ব্যথায় কাতর হয়ে তখন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নালিশ দিলেন, মদিনায় চলে গেলেন, সব ঘটনাগুলোকে খুলে বললেন। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমর ইবনুল আস এবং তার ছেলেকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা কি পেয়েছো? ক্ষমতা পেয়ে কি সবাইকে কি ভুলে গেছো নাকি? ওই খ্রিস্টান ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা, কোনো এদিক সেদিক তাকানোর দরকার নাই। এই যে তোমার হাতে চাবুক দিলাম, এই চাবুকটা নাও। তোমাকে যে কয়টা বাড়ি দিয়েছে আমর ইবনুল আসের ছেলেকেও ওই কয়টা বাড়ি দিয়া দাও। বাড়ি দেওয়া যখন শেষ হলো তখন ছেলেকে বলছে, বাবা, এবার তুমি তার পিতাকে মারো। তার মানে সাহাবী আমর ইবনুল আস মিশরের গভর্নর, তাকে মারতে বলছেন। কত সাংঘাতিক কথা! তাকে পিটাও, তাকে মারো। ওই ছেলে বলছে, হুজুর, দোষ করেছে ছেলে, ছেলের কারণে আমি তো পিতাকে মারতে পারি না, এটা কোশ্চেন কালেও আমি পারবো না, ক্ষমা চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান ছেলেকে একটু পরীক্ষা করলেন। তো এই ঘটনাটা যখন জানাজানি হয়ে গেল, মিশরের প্রত্যেকটা গির্জার মধ্যে জানাজানি হয়ে গেল যে মুসলমানদের মধ্যে, মুসলমানদের নিয়মকানুন আইনের মধ্যে ইনসাফ আছে, এত সুন্দর ইনসাফ। এই ঘটনাটা যখন জানাজানি হয়ে গেল, মিশরের প্রত্যেকটা গির্জা থেকে খ্রিস্টানরা দলে দলে মুসলমান হতে শুরু করলো। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে খেলাফতের নিয়ম, যে নিজের পক্ষ থেকে কোনো কি থাকবে না, বলেন, আইন প্রণয়ন করার। যে খলিফার ছেলে হয়েছে বিদায় তার জন্য ভিন্ন আইন আর প্রজার জন্য আলাদা আইন, এমনটা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে খেলাফতের সুফল, এটাই হচ্ছে কি বলেন খেলাফতের, এই হচ্ছে খেলাফতের নমুনা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় রাষ্ট্র কায়েম করলেন, খেলাফত প্রতিষ্ঠা করলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে গেল যে একজন আরেকজনের জন্য জান পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। সুবহানাল্লাহ।
মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে মুহাজিরগণ, কত কষ্ট করে আনসারি সাহাবীরা তারা নিজের বিবিকে পর্যন্ত, সম্পদ পর্যন্ত অর্ধেক অর্ধেক মুহাজির সাহাবীদেরকে বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এতটা ত্যাগ স্বীকার করেছে, সেখানে খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেল। সেখানে ইহুদিরাও বসবাস করত। একজন ইহুদি, তার বিবি খুব ভালো মানুষ, তো ওই ইহুদির অনেক সম্পদ, অনেক জমি জমা। তো হঠাৎ প্রতি বছর তার ওই জমি জমা থেকে পর্যাপ্ত পরিমাণ শস্য উৎপন্ন হয়, খাবার উৎপন্ন হয়। কিন্তু ঘটনাক্রমে এক বছরের বা পর্যায়ক্রমে তুলনামূলক কিছু শস্য, খাদ্য কি কম উৎপন্ন হলো। এই পরিমাণ যে 12 মাস যাবে না, হয়তো 10 মাস যাবে, এই পরিমাণ খাদ্য তার উৎপন্ন হলো। কিন্তু এত পেরেশান, হায় হায়, বাকি 2 মাস আমি কেমনে চলুম? এই পেরেশানিতে তার ঘুম আসে না। স্ত্রীকে বলল যে বাকি 2 মাস কেমনে চলুম, আমার তো মাথায় ধরছে না। স্ত্রী বলছে যে ঠিক আছে, তুমি যাও মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তুমি পরামর্শ নাও। অনেকেই তার কাছে পরামর্শ নেয়, তার কাছ থেকে হয়তো ভালো কোনো পরামর্শ পেতে পারবে। তো ইহুদি চিন্তা করছে যে আমি একজন ইহুদি, পরামর্শ নিব মুহাম্মদ থেকে, এটা কি হয় নাকি? তো তিনি পরামর্শ নিতে যাবে না। তো বউর, সবাই তো মনে করেন যে কম বেশি বউর কথা শুনে, ঠিক কিনা বলেন? আপনি যে যাই করেন, কম বেশি সমাজের সবাই কি করে বলেন? বউর কথা কম বেশি শুনে। এক রাজা, সে বলছে যে মন্ত্রীকে বলছে যে এই রাষ্ট্রের মধ্যে সবচাইতে ভয় পায় কারে বলো তো? বলে যে রাজা মশাই, আপনারা ভয় পায় না, ভয় পায় তার বউদেরকে। বলে যে কি বলো, এটা কি হয়নি? আমাকে ভয় পায়, আমাকে ভয় পায়, এটা বলে। বলে না, আপনার কথা আমি মানতে পারলাম না, সবাই সবার বউরে ভয় পায়। প্রমাণ দিতে পারবা? হ্যাঁ। তো ওই প্রজাদের মাঝে ঘোষণা দিয়েছে যে অমুক দিন সকাল 10টা বাজে রাজ দরবারে একটা মিটিং আছে, তো গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সকলকে আসতে হবে। সকলে সেখানে জমায়েত হলো। এখন ঘোষণা দিল মন্ত্রী মশাই, তোমরা যারা বউকে ভয় করো তারা ডাইন দিকে যাও, আর যারা বউকে ভয় করো না তারা বাম দিকে যাও। তো সবাই, বেশিরভাগ যারা বউকে ভয় করে তারা কোথায় গেল? ডান দিকে গেল। আর একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি, একেবারে শৈলে গোস্ত নেয়, ধাক্কা দিলে 10 মাইল দূরে পড়বে, এমন একজন ব্যক্তি সে বাম দিকে দাঁড়াইছে। তো রাজা মশাই মন্ত্রীরে বলতেছে যে মান ইজ্জত একটু বাড়ছে, যদি এই লোকটাও ওই দলে চলে যেত তাহলে তো আমার মান ইজ্জত সব শেষ হয়ে যেত। অন্তত একজন আমার পক্ষে আছে, ঠিক কিনা বলেন? তো ওই মন্ত্রীকে বলছে যে অন্তত একজনের কারণে আমার সম্মানটা একটু বাঁচলো। মন্ত্রী মশাই বলছে যে রাজা মশাই দাঁড়ান, আগে একটু দেখি, ওই লোকটাকে একটু জিজ্ঞাসা করি যে কোন দৃষ্টিকোণ থেকে, কি কারণে সে বাম দিকে বসছে, হয়তো না বুঝেও তো দাঁড়াইতে পারে, ঠিক কিনা বলেন? তো ওই শীর্ণ ব্যক্তিকে বলছে, এই সবাই ওই দিকে গেল, তুমি এই দিকে দাঁড়াইছো কেন, কারণটা কি? তো শীর্ণ ব্যক্তি এখন বলছে যে কারণ কি আমি জানি না, আমি যখন ঘর থেকে বের হই তখন আমার বউ আমাকে কঠোরভাবে বলে দিয়েছে সবাই যেদিকে যায় সেদিকে যাইবা না, সবাই যেদিকে যায় সেদিকে যাইবা না। এই কারণে সবাই যেদিকে গিয়েছে সেদিকে আমি যাই নাই, সবাই যেদিকে না গেছে ওইদিকে আমি দাঁড়াইছি। মন্ত্রী মশাই তখন বলছে যে দেখেন রাজা মশাই, আপনি তো বলছিলেন আপনার সম্মান বাড়ছে, এবার দেখেন যে আপনারা ভয় পায় নাকি বউদেরকে ভয় পায়? বউদেরকে কি কয়? ভয়। তো কম বেশি সবাই, ইহুদি হোক খ্রিস্টান হোক। তো ওই ইহুদিও সে চিন্তা করছে যে শত হইল আমার বউ, তো তার কথা তো একটু শুনতে হয়। তো আল্লাহ নবীর নিকট গেলেন, বললেন যে হে মুহাম্মদ, আপনি বলুন আমার এই অবস্থা, 2 মাসের শস্য কম, মাথায় টেনশনে ভাল লাগে না, এখন কি বুদ্ধি, একটু বুদ্ধি দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমার যেই শস্য উৎপন্ন হয়েছে ওই শস্য থেকে
ওই খাদ্য থেকে 10 কেজি শস্য তুমি নিয়ে আসো। ইহুদি চিন্তা করছে, হায় আমি শস্য বাড়ানোর জন্য গেলাম, আর সে দেখি শস্য আর 10 কেজি তার কাছে নিয়ে যাইতে বলে, ঘটনা কি? হয়তো কোনো ফুটো দিয়া দিবে, আমার শস্যর মধ্যে বরকত হয়ে যাবে। এই কারণেই বিশ্বনবীর নিকট 10 কেজি শস্য নিয়ে গেলেন। বিশ্বনবীকে বললেন, হুজুর আনছি, এখন কি করব? আল্লাহর নবী বলেন, এই শস্যগুলো তুমি আমার দেখো ওই সাহাবীদের ঘর শুরু হয়েছে ওই ডান দিক থেকে, ওই বাম দিকে শেষ হয়েছে, এক এক ঘরে তুমি কিছু কিছু শস্য বন্টন করে দিবে। ইহুদি মনে মনে চিন্তা করেছে, হায় হায়, আমি শস্য বাড়ানোর জন্য আনলাম, আর মোহাম্মদ দেখি আমার শস্য কিভাবে কমাতে হবে এই বুদ্ধি আমাকে দিচ্ছে, হায় হায় কি করি। সে মনে মনে চিন্তা করছে, দেখি শেষ পর্যায়ে কি হয়, একটু শেষ পর্যায়ে যাই। পরিশেষে ওই সাহাবীদের ডান দিক থেকে শুরু করলেন, একজন সাহাবীকে করাঘাত করলেন, বললেন, ঘরে কে আছো একটু বের হও। বলে, আমি কি হয়েছে? বলে যে, আমার কাছে কিছু খাদ্য আছে, শস্য আছে ভাই, আমি এই খাদ্যগুলোকে তোমাকে দিতে চাচ্ছি, দান করতে চাচ্ছি, তুমি একটু নাও। ওই সাহাবী বলে, ভাই আমার আগামী 1 মাসের খাদ্য আমার ঘরের মধ্যে মজুদ আছে, আমি তোমার খাদ্য নিতে পারবো না, আমার চাইতে অধিক অভাবগ্রস্ত বা অধিক প্রয়োজনগ্রস্ত হয়তো আমার পাশের বাড়ির ভাই, ওই ভাইয়ের কাছে তুমি খাদ্যগুলো নিয়ে যাও। পাশের ঘরের নিকট যখন নিয়ে গেল, ওই সাহাবীও বলে, ভাই আগামী 15 দিনের খাদ্য আমার ঘরের মধ্যে মজুদ আছে, আমি তোমার কাছ থেকে এই খাদ্য নিতে পারবো না, আমার চাইতেও প্রয়োজনগ্রস্ত আমার ওই ভাই, তার কাছে নিয়ে যাও। পাশের ঘরে যখন নিয়ে যাওয়া হলো, ওই ভাই বলে, ভাই আগামী 1 সপ্তাহের খাদ্য আমার কাছে মজুদ আছে, আমি নিতে পারবো না, পাশের ঘরে যাও। পাশের ঘরে বলল, 3 দিন খাদ্য আছে, নিতে পারবো না, পাশের ঘরে যাও। পাশের ঘরে বলল, ভাই সারাদিনের খাদ্য আমার ঘরে মজুদ আছে, আমি তোমার কাছ থেকে কোনো খাদ্য নিতে পারবো না, পাশের ঘরে যাও। পাশের ঘরে যখন গেল, বলল, ভাই আগামী 1 বেলার খাদ্য আমার ঘরে মজুদ আছে, আমি নিতে পারবো না, পাশের ঘরে যাও। পাশের ঘরে গিয়ে দেখলো, ভাই এই খাদ্যগুলো রাখো। ও ভাই বলছে, ভাই আমার এই বেলার খাদ্য মজুদ আছে, আমরা খাচ্ছি, সুতরাং আমি নিতে পারবো না। এই শহরের মধ্যে হয়তো আমার চাইতে প্রয়োজনগ্রস্ত আরও অন্য ব্যক্তি হতে পারে, তার কাছে তুমি এই খাদ্য নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওই ইহুদি মনে মনে চিন্তা করেছে, হায় আমার 10 মাসের খাদ্য ঘরের মধ্যে মজুদ আছে, 2 মাসের খাদ্য ঘরের মধ্যে মজুদ নাই, টেনশনে আমার ঘুম আসে না। কিন্তু তার এই বেলার খাদ্য মজুদ আছে, আগামী বেলার খাদ্য মজুদ নাই, কিন্তু অন্তরটা কত প্রফুল্ল, মুখের মধ্যে কত সুন্দর হাসি। অন্য ভাইয়ের চিন্তা করেছে, নিজের চিন্তা করে না। দুনিয়ার কোনো খাহেসাত নাই, দুনিয়ার কোনো লোভ লালসা নাই, দুনিয়ার কোনো অপকাটতা নাই, দুনিয়ার কোনো রোগ তার অন্তরের মধ্যে নাই। কত সুন্দর মুখটা তার, কত সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা, কথাবার্তা বললে মনটা ভরে যায়। আর আমার 2 মাসের শস্য নাই, আমার টেনশনে ঘুম আসে না। মোহাম্মদ এমন কি প্রেসক্রিপশন দিয়েছে, এমন কি ওষুধ তাদেরকে খাওয়িয়েছে, যার কারণে তাদের জীবন থেকে টেনশন নামক বিষয়টা উঠে গেছে। কোনো রকম টেনশন নাই, পাইলেও আসি, না পাইলেও আসি আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। কত সুন্দর জীবন তাদের, কি টেনশন মুক্ত ওষুধ তাদেরকে খাওয়াইছে। আমি মুহাম্মদের নিকট যে জানতে চাই। বিশ্বনবীর দরবারে চলে গেলেন, আল্লাহর নবীর দরবারে চলে গিয়ে আল্লাহর নবীর সাথে কিছুক্ষণ কথা বললেন। তিনি বুঝতে পারলেন ইনি হচ্ছেন সত্য নবী, ইনি হচ্ছেন বাস্তব নবী,
তার কথার মধ্যেও একটা ভুল নাই, একটা মিথ্যা নাই। সঙ্গে সঙ্গে কাল ক্ষেপণ না করে বিশ্বনবীকে বললেন, হে আল্লাহর নবী, আমাকেও কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই সাহাবীদের ব্যাপারে বলেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই সাহাবীরা তো এমন ছিলেন, তাদের দিলের মধ্যে কোনো অহংকার ছিল না, হিংসা ছিল না। তারা একে অপরকে প্রাধান্য দিত। একে অপরকে কি দিত বলেন? প্রাধান্য দিত। কারণ তখন খেলাফত ছিল। কি ছিল? খেলাফত ছিল, গণতন্ত্র ছিল না যে একজন আরেকজনকে দেখতে পারবে না, এক দল আরেক দলকে দেখতে পারবে না, এমন গণতন্ত্র তখন ছিল। এজন্য সম্মানিত হাজিরিন, গণতন্ত্র মানুষের মন গড়া শাসন ব্যবস্থা, যা মনের মধ্যে অস্থিরতা, স্বেচ্ছাচারের দিকে মানুষকে ধাবিত করে। পক্ষান্তরে এই খেলাফত আল্লাহ পাকের পক্ষ থেকে আসা একটা বিধিবিধান। এই খেলাফত অনুযায়ী যে চলবে তার জীবনটা কি হয়ে যাবে বলেন? শান্তিতে ভরে যাবে। এই খেলাফতের ভবিষ্যৎবাণীও আল্লাহর নবী করে গেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন এক হাদিসের মধ্যে, যেটাকে রিচার্জ করলে 4টা বিষয় বুঝে আসে। বিশ্বনবী বলেন, প্রথমে নবুয়াত থাকবে, বিশ্বনবীর নবুয়াত। এরপরে আসবে খুলাফায়ে রাশিদিনের যুগ, 30 বছর অতিবাহিত হয়ে গেছে। এরপরও খেলাফত ছিল অনেক বছর। এরপরে আসবে রাজতন্ত্র। এরপর আসবে কি বলেন? রাজতন্ত্র। এখন সৌদিতে রাজতন্ত্র চলছে কিনা? বিভিন্ন দেশে রাজতন্ত্র চলছে। এরপরে অত্যাচারী শাসন, অর্থাৎ গণতন্ত্র। এই গণতন্ত্রটা হচ্ছে অত্যাচারী শাসন। একজন আরেকজনের উপর কি করবে বলেন? অত্যাচার করবে। এই অত্যাচারী শাসন শেষ হওয়ার পরে পুনরায় আসবে আবার খেলাফত। পুনরায় আসবে কি বলেন? আবার খেলাফত। সুবহানাল্লাহ বলেন। এজন্য কবি বলেন, কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? যেদিন খেলাফত এই পৃথিবীতে পুনরায় চলে আসবে, সেদিন মানুষের মাঝে হানাহানি কাটাকাটি থাকবে বলেন, শান্তি আর শান্তি থাকবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম মাহদি হিজাজ মক্কা মদিনা অঞ্চল থেকে আগমন করবেন। কাবার পাশে তার হাতে খেলাফতের বায়াত হবে এবং তিনি দুনিয়ায় ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক সেদিন পর্যন্ত আমাদের প্রত্যেককে হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। এজন্য গণতন্ত্র মানুষের মাঝে অস্থিরতা সৃষ্টি করে, মানুষের মাঝে শোষণ সৃষ্টি করে, আর খেলাফত মানুষের মাঝে কি আনে বলেন? শান্তি শৃঙ্খলা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন সংক্ষিপ্তভাবে এ আয়াতের শিক্ষাটা বলি। এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিলাম? 1 নম্বর শিক্ষা হচ্ছে খেলাফতের মর্যাদা ও দায়িত্ব। 1 নম্বর শিক্ষা বলুন, খেলাফতের মর্যাদা ও দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে খলিফা বানাইছে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সিলেক্টেড একটা বিষয়, বিশাল বড় একটা বিষয়, যেটা সমস্ত মাখলুক থেকে আমাদেরকে কি করে দিয়েছেন? স্বতন্ত্র করে দিয়েছে, মর্যাদা গদিনিশীন করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে প্রত্যেকটা কাজ আমরা পরামর্শ করে করব। প্রত্যেকটা কাজ কি করব? পরামর্শ করব। আপনি পরিবারের মধ্যে কোনো একটা কাজ করবেন, বিবির সাথে পরামর্শ করবেন, সন্তানদের সাথে পরামর্শ করবেন। যাদের সাথে পরামর্শ করলে আপনার ভালো হবে মনে করেন, তাদের সাথে একটু কি করে নেবেন বলেন? পরামর্শ করে নেবেন। আপনার মনে কি আছে এটা তো আপনিই জানেন, ঠিক না? আপনি পরিবারের হর্তাকর্তা, প্রত্যেকের সাথে পরামর্শ করে নিলে হবে কি, আপনি পরবর্তীতে কোনো কথা থাকবে না, ওই কাজের মধ্যে একটা বরকত হবে, ঠিক কিনা বলেন? কোরআনে
সূরা নামে একটা সূরাই নাজিল হয়েছে, পরামর্শক ভিত্তিক সূরা। তার মানে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে তোমরা যদি প্রত্যেকটা কাজ পরামর্শ করো ওই কাজটাও বরকত হবে। আল্লাহ পাক ঠেকা ছিল যে ফেরেশতাদের সাথে পরামর্শ করতে, আল্লাহ পাকও ফেরেশতাদের সাথে কি করছেন, একটু পরামর্শ করছেন যে খলিফা পাঠাবেন। তার মানে এখান থেকে কি শিখলাম, যে আমাদের পারিবারিক জীবনে সব জীবনে আপনি ইবাদত বন্দিগি করবেন, কোনো একটা খটকা যদি লাগে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন যে মাসলাটা বুঝছি না, বা এইভাবে হুজুর কাজটা করতে চাই, আপনি কি বলেন, একটু পরামর্শ করে নিয়ে যদি করেন তাহলে অনেক ফাঁক ফোকর, অনেক গুনাহ থেকে আপনি কি বেঁচে যাবেন। 3 নাম্বার হচ্ছে প্রশ্ন করা দোষ নয়। আপনি যদি আদবের সাথে, আপনি যদি জ্ঞান আহরণের জন্য প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু হুজুরকে ঠেকানোর জন্য বেয়াদবিমূলক প্রশ্ন যদি করেন, এটা হলো দোষণীয়। প্রশ্ন করা কি নয়, দোষণীয় না, প্রশ্ন করবেন। 4 নাম্বার হচ্ছে আল্লাহ পাক বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি সেটা তোমরা জানো না। এ থেকে আমরা শিক্ষা নিলাম যে আল্লাহর জ্ঞান হচ্ছে অসীম। শরীয়তের অনেক বিষয় আমাদের মাথায় ধরবে না, মাথার উপর দিয়ে যাবে। আল্লাহ কেন এমন নিয়ম চালু করলেন, কেন সম্পদ নারীদের 2 ডাবল পুরুষদের জন্য নিযুক্ত করলেন, শরীয়তের অনেক নিয়ম নীতি আমাদের মাথার উপর দিয়ে কি যাবে, কিন্তু আল্লাহ পাকই জানেন যে এর মধ্যে কি আছে, উপকার আছে। এজন্য সব কিছু আল্লাহর উপর হাওলা করে দেওয়া। আল্লাহ পাকের জ্ঞান অসীম আর আমাদের জ্ঞান কি সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জ্ঞান দিয়ে আপনি দেয়ালের বাহিরে কি আছে দেখতে পারবেন, চিন্তা করতে পারবেন। আপনার ঘরের মধ্যে কি হচ্ছে আপনি জানেন, এখন জানেন না, আল্লাহ পাক জানেন। তো আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে অসীম আর আমাদের জ্ঞান হচ্ছে কি সীমিত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই আয়াতে কারিমার উপর জিন্দেগি গঠন করার তৌফিক দান বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ি মুহাব্বতের সাথে।